প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। প্রতিদিন তোমাদের জন্য আমি গ্রামারের উপর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি। তারই অংশ হিসাবে আজকের তোমাদের জন্য যে ভিডিও আপলোড করতে যাচ্ছি, আমার আজকের আলোচ্য বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো ঘটমান বর্তমান বা চলমান বর্তমান। তো আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভার্বের যে কাজ বর্তমানে ঘটছে বা চলছে, বা যে কাজ এখনই করা হচ্ছে বা চলমান অবস্থায় রয়েছে, এরূপ বোঝাতে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই অ্যাম রিডিং এ বুক নাও, আমি এখন বই পড়ছি। এখানে এখনই কাজটি চলছে, তাই সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে ফুটবল খেলার যে কাজটা এটি বর্তমানে ঘটছে বা চলছে, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্য দেখে আমরা কিভাবে নিশ্চিত হব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এর জন্য দেখতে হবে ক্রিয়ার শেষে যদি তেছি, তেছো, তেছেন ইত্যাদি উচ্চারিত হয়, তখন উক্ত বাক্য হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তখন আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো এম, ইজ, আর। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা যদি একটি সেন্টেন্স গঠন করা হয়, তবে তার স্ট্রাকচার বা গঠন প্রণালী হবে সাবজেক্ট, এরপর হবে অক্সিলিয়ারি ভার্ব এম অথবা ইজ অথবা আর, এরপরে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত, সর্বশেষে হবে অবজেক্ট। তো এবারে জানা যাক যে সাবজেক্টের পরে ইহার নাম্বার এবং পার্সন অনুযায়ী এম, ইজ, আর এর অবস্থান। আই এর পরে এম বসে, আই এম মানে হলো আমি হই। উই এর পরে আর বসে, উই আর মানে আমরা হই। ইউ এর পরে আর বসে, যেমন ইউ আর তুমি অথবা তোমরা হও। হি এর পরে ইজ বসে, হি ইজ মানে সে হয়। আর শি এর পরে ইজ বসে, শি ইজ, এটা স্ত্রী লোকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শি ইজ মানে সে হয়। ইট এর পরে ইজ বসে, ইট ইজ মানে ইহা হয়। সিঙ্গুলার নাউন একটি মাত্র নামের ক্ষেত্রে এরপরে ইজ বসে, যেমন করিম ইজ, করিম হয়। আর যদি নাউনটি প্লুরাল হয় বা একের অধিক নাউন হয়, তখন তারপরে আর বসবে, যেমন করিম অ্যান্ড রহিম আর, করিম এবং রহিম হয়। দে এর পরে আর বসে, যেমন দে আর তাহারা হয়। তোমাদের প্রতি আমার পরামর্শ রইল, তোমরা একটা মুখস্থ করবে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ অর্থ সহকারে মুখস্থ করবে। তাহলে তোমরা বাংলা থেকে ইংলিশ যখন ট্রান্সলেশন করবে, তখন এটা খুব সহজ হবে। যেমন তোমাদের যদি আই অ্যাম, যদি বলি আই অ্যাম আমি হই, যদি একটা সেন্টেন্স তৈরি করি যে আমি হই একজন ছাত্র, তখন সহজেই তোমরা সেই ইংলিশটা করতে পারবে যে আই অ্যাম আমি হই একজন ছাত্র, এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। তা সুতরাং এটা তোমরা মুখস্থ করবে। তারপরে তোমাদের সহজে বোঝার জন্য আমি একটি নির্দেশনা দিচ্ছি। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরে এম বসে, ফার্স্ট পারসন প্লুরালের পরে আর বসে, সেকেন্ড পারসনের পরে সর্বদা আর বসে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইজ বসে, থার্ড পারসন প্লুরালের পরে
আর বসে। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখনো যারা আমার এই আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তখনই তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পাবে। তাছাড়া আলোর দীক্ষা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। এখানে অনেক গ্রামার আপলোড করা রয়েছে, তোমরা সেগুলো দেখবে এবং তোমরা তা দ্বারা উপকৃত হবে। আমি আশা করি তোমরা ইংরেজিতে ভবিষ্যতে ভালো করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।